মানুষের বাজার শেষ, অর্থনীতি শেষ, তারই যদি আমি জবাব দিতে না পারলাম, তাহলে এইখানে ওই ফরেন অফিসের বসে বসে সংস্কারের উপরে 8 মাস ধরে আলোচনা করবার মানে কি? মানুষের পেটে যদি ভাত না থাকে, তাহলে সেই মানুষকে আপনি কনস্টিটিউশন দিয়ে কি করবেন? মানুষের যদি কষ্টই বেশি থাকে, তাহলে সেই মানুষকে আপনি সুখের গল্প শুনিতে কোনো লাভ নাই। আপনাকে বলতে হবে কি করতে চান। মেজর সালাম যখন তার এলাকায় যাবেন, আজকে যাবার পরে আমি জানি না এর মধ্যে তিনি কি কি করেছেন, কিন্তু যাবার পরে এলাকার লোকের সঙ্গে তো কথা বলবেন, আপনারা তো কথা বলবেন। উনি কি বলবেন? নিশ্চয়ই বলবেন আমি নাগরিক ঐক্যের প্রার্থী, কেটলি আমার বার্কা, বলতেই পারবেন তিনি। আমাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো নিষেধ নেই। খানি মেজর সালাম বলতে পারবেন তা না, কিন্তু খানি মেজর সালাম বলতে পারবেন তা না, সোহরাবও বলতে পারবেন। এই মঞ্চে যারা যারা বসে আছেন তাদের প্রায় সবাই প্রার্থী, মঞ্জুর কাদের বাদ দিয়ে, না রাজাকেও বাদ দিয়ে। বাকি যারা প্রার্থী আছেন নিচে তারা বলতে পারবেন। তারা কি বলবেন? আমি আগামী কালকে বিকেলবেলা আমার বাড়ি বগুড়া 2 আসন যেখান থেকে আমি নির্বাচন করব সেখানে যাব। আমি সাধারণত 2 রকম কাজ করি। কিছু কাজ করে কি গাড়ি নিয়ে ঘুরতে থাকি, যেখানে যেখানে লোক দেখি থেমে যাই, তাদের সাথে কথাবার্তা বলি। যদি হাতে মাইক টাইক থাকে, লোকজন ভিড় করে কথা বলতে শুরু করি। মানুষ কি বলে? ধরেন একটা জায়গায় গেছি, মানুষ বলেছে এই যে এখানে আপনি সভা করতে আসছেন, এটা একটা বিরাট বাজার ছিল, জায়গাটার নাম উথলি, সেই বাজার এখন শেষ। যখন বাজার ছিল তখন এলাকার লোকজন এখানে বাজার করতে পারত, তরি তরকারি যা যা তৈরি করতো সেগুলো বিক্রি করতো, তাদের ইনকাম হতো। বাজার নাই, এখন ইনকাম নাই, এই মানুষগুলো চলবে কিভাবে? আমি ওই এলাকার প্রার্থী হিসেবে এই প্রশ্নের জবাব দেওয়ার কি উচিত আবার দরকার? মানুষের বাজার শেষ, অর্থনীতি শেষ, তারই যদি আমি জবাব দিতে না পারলাম, তাহলে এইখানে ওই ফরেন অফিসের বসে বসে সংস্কারের উপরে 8 মাস ধরে আলোচনা করবার মানে কি? মানুষের পেটে যদি ভাত না থাকে, তাহলে সেই মানুষকে আপনি কনস্টিটিউশন দিয়ে কি করবেন? মানুষের যদি কষ্টই বেশি থাকে, তাহলে সেই মানুষকে আপনি সুখের গল্প শুনিতে কোনো লাভ নাই। আপনাকে বলতে হবে কি করতে চান। আপনি কি জানেন আপনার নির্বাচনী এলাকায় মানুষ কত? আপনি কি জানেন আপনার এলাকায় যতগুলো মানুষ আছে তাদের মধ্যে হতদরিদ্র কারা কারা আছে, যাদের কোনো ইনকামই নাই? এরকম আছে নির্বাচনী এলাকার মধ্যে? এরকম মানুষ যাদের কোনো ইনকাম নাই আছে? আছে না? কোনো ইনকাম নাই মানুষ আছে। ওই মানুষগুলোর দিক যায় কিভাবে? ওদের জীবন কিভাবে আছে? ওরা বেঁচে আছে কিভাবে? রাষ্ট্রের দায়িত্ব নেই, সরকারের দায়িত্ব নেই, আমার কোনো ইনকাম নেই, আমার অসুখ হয়েছে, আমি ডাক্তারের কাছে যেতে পারি না, ডাক্তারের ভিজিট দিতে পারি না, ডাক্তার যদি প্রেসক্রিপশন লেখে আমি সেই ওষুধ কিনবার টাকা নেই আমার কাছে, তাহলে আমার এই জীবন রাখার বাড়ি কি? এই দেশ আমাকে কি দেবে? এই দেশ দিয়ে আমার হবে কি? এই দেশে নির্বাচন কি যায় আসে আবার? এই নির্বাচনে তো আমার কোনো লাভ নেই। এই নির্বাচন আমাকে কিছু যদি দিতেই না পারে, তাহলে ওই নির্বাচনকে আমি লাথি মারি। আমি নির্বাচনের কাছে চাই, আমি নির্বাচনের কাছে চাই আমার জীবন জিজ্ঞাসার জবাব দিতে হবে। আমাকে বলতে হবে, আমার পথ নির্দেশ করতে হবে, আমি যাতে বেঁচে থাকতে পারি অন্তত তার ব্যবস্থা করতে হবে। কি করা যাবে? দেখেন, নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা একটা বলেছি, সারা পৃথিবীতে একটা শব্দ চালুছে, ইউনিভার্সাল বেসিক পে। বেসিক পে মানে আপনার কোনো ইনকাম নাই, কিন্তু রাষ্ট্র আপনাকে একটা ইনকাম দেবে। আমরা বলেছি প্রায় 6 কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নেই। এই 6 কোটি মানুষকে আমরা প্রত্যেক মাসে রাষ্ট্রের পক্ষ থেকে 1000 করে টাকা দেব। সম্ভব? সম্ভব হবে না কেন? মাসে 6000 কোটি টাকা, তারপরে বছরে 72,000 কোটি টাকা। আমার বাজেট কত? 8 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ কোটি টাকার মধ্যে আমি 72,000 কোটি টাকা একেবারে দরিদ্র মানুষকে দেব বলছি। এটা বলতে অসুবিধা কি? দিতে পারবো না কেন? আমার দেশ থেকে বড় লোকরা চুরি করে প্রত্যেক বছর 1 লক্ষ কোটি টাকা করে বিদেশ নিয়ে গেছে না 15 বছর, জানেন তো? সেইটাকেও আটকাতে পারেনি, আটকাবার জন্য কেউ যায়ওনি।
কেউ কোনো নিন্দার বিরুদ্ধে প্রতিবাদ করেনি, কিন্তু নাগরিক ঐক্য বলছে ওই রকম চুরি করার টাকা যেগুলো বিদেশে পাচার হয় ওইটা আমরা বন্ধ করব। আমরা বলছি যখন বর্তমান সরকার বলেছে এইভাবে যতগুলো টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা আমরা ফেরত আনবো, আমরা বলেছি পারবেন কিনা জানি না, কিন্তু এই উদ্যোগকে আমরা সমর্থন করি। টাকা ফেরত আনা দরকার। ওই 1,00,000 কোটি টাকা যদি আপনি পাচার হওয়া বন্ধ করতে পারেন তাহলে তো খুব সহজেই এই মানুষগুলোকে 1,000 কোটি টাকা দিতে পারেন। না দেবার তো কোনো কারণ নেই। যদি দিতে পারেন এই লোকগুলো কি করবে? বড় লোক 1,00,000 কোটি টাকা যদি লোন পায়, 1 কোটি টাকা যদি লোন পায়, তার মধ্যে দেখবেন যে 90 লক্ষ টাকা আগে বিদেশে পাচার করে দেয়। কিন্তু গরিব মানুষ গ্রামীণ ব্যাংক থেকে যে লোন নেয় সেই লোন ফেরত দিয়ে দেয়। এটা সারা দুনিয়াতে আছে। মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ এই জন্যই সাকসেসফুল যে এখানে গরিব মানুষ ব্যাংকের টাকা ফেরত দিয়ে দেয়। অতএব এইটাকে লক্ষ্য করেই বলা হয়েছে এই মানুষগুলোর সেই ব্যবস্থা করো। এখন আমি বলছি এটা যদি সম্ভব হয় এই টাকা পৌঁছে দেওয়া যাবে। যত দুর্নীতি হয়, আপনি বলেন বৃদ্ধ ভাতা, মহিলা ভাতা, বেকার ভাতা, যত কিছু আছে, যদি একটা এলাকায় একটা থানার মধ্যে একটা বছরের জন্য বেকার ভাতা গেল মনে করেন 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা দেখবেন ওইখানকার এমপি, মেম্বার, চেয়ারম্যান এরা সব চুরি করে লুটপাট করে খায়। এটা বন্ধ করা যাবে না? বন্ধ করা যাবে না? না যাবার কি আছে? যে মানুষটা টাকা পায় সেই লোককে বলবো তুমি একটা বিকাশ অ্যাকাউন্ট করো, নাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সরাসরি এইখান থেকে তার কাছে টাকা চলে যাবে। মধ্যস্বত্বভোগী ওই চেয়ারম্যান মেম্বাররা তার কাছে গিয়ে তো কিছু করতে পারবে না। দুর্নীতি দূর করবার বাস্তবসম্মত বহু কারণ আছে। আমরা মনে করি দুর্নীতি দূর করা সম্ভব এবং দেশ এইরকম করে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। লম্বা কর্মসূচির উপরে এখন বলতে গেলে আমি মনে করি সময় অনেক বেশি লাগবে, কিন্তু নাগরিক ঐক্য এই দাবি করে আমরা পারি, আমাদের মাথায় আছে। আমি বলি আপনিও পারেন, আপনার মাথায় আমি দেব, আপনি দেন। সত্যি তো ভোট যদি কালকে হয় তাহলে আমরা ভোটে জিতে কি ক্ষমতা দখল করতে পারবো? কে পারবে? কে জিতবে এবারে ভোটে? বিএনপি জিতবে, ধরেন, হতেই পারে। এখন বিএনপির সাথে আমি কথা বলছি, বিএনপির নেতার সাথে কথা বলছি, দরকার হলে বেগম জিয়ার সাথে কথা বলছি, তারেক জিয়ার সাথে কথা বলছি। আমার এই প্রোগ্রাম দেখেন, দেশের জনগণের কল্যাণ হবে। আপনি রাজি আছেন? উনি কি বলবেন? কি বলবেন উনি? রাজি নাই? বাইরে দেশে জনসভা করে বলে দেবো যে উনি রাজি হয় না। বলতে পারবো না? আমি যদি বলতে থাকি কেবল যে আমি একটা ভালো কর্মসূচি দিয়েছি কিন্তু ওই দল মানে না, ওই দলকে ভোট দেবেন না, ওই দলের ভোট কিছু না কিছু হলেও কমবে, সমস্যা হবে। কিন্তু তাদের সাথে আমরা যখন কথা বলছি, এই 15 বছর একসাথে আন্দোলন করেছি, এই 15 বছর আন্দোলন চলবার সময় এই কথাগুলো তাদের সঙ্গে বলেছি এবং তারা বলছে হ্যাঁ এই রকম কর্মসূচি নিয়ে আমাদেরকেও মাঠে যেতে হবে। যে কর্মসূচি আমি বলছি তাই যে তারা বলছেন তা না, তারা হয়তো বলছেন এর চাইতে ভালো হতে পারে এই পদ্ধতি, আমি সেটা মানব। আমি যেটা বলছি সেটা যদি ভালো হয় তাহলে সেটা তারা মানবেন। আমরা ভোট মানে কোনো রকমে ভাই কটা সিট দেবে এই আলোচনা করছি না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন বাংলাদেশ গড়তে চান, যে সেই নতুন বাংলাদেশ কোন পথে গড়বেন, কিভাবে গড়তে পারেন তার মডেল চাই। আপনারা মডেল দেন অথবা আমরা দিই অথবা যে কেউ দিক, তার ভিত্তিতে আমরা যেন অগ্রসর হতে পারি। আমি সালাম ভাইকে বলবো, সৌরভ ভাইকে বলবো, নিজেদের এলাকায় যান, সভা করেন, সেখানে বলেন আমি যদি ভোটে জিতি তাহলে আমি এই কাজ করব। মানুষ হাসবে, আপনি কি ভোটে জিততে পারবেন? আপনি ভোট না দিলে আমি জিতবো কীভাবে? কিন্তু আপনি যদি ভোট দেন, আমি যদি জিতি, তাহলে আপনার এই কল্যাণ আমি করতে পারি। এখন এই কল্যাণের কথা কিন্তু আমি কেবলমাত্র ইউনিভার্সাল বেসিক পের কথা বলছি না, আমি হেলথেও তাই করতে পারি। একটু আগে শুনলেন না, সাকিব বলল আমাদের কর্মসূচির মধ্যে আছে। যে লোকের ডাক্তারের ভিজিট দেবার টাকা নাই, যার ওষুধ কেনার টাকা নেই, রাষ্ট্রের দায়িত্ব সে অসুস্থ হলে যেন তার চিকিৎসা করা যায়।
অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমরা বলি না মানুষের মৌলিক অধিকার? মৌলিক অধিকার কাকে বলে? যেই অধিকার রাষ্ট্র স্বীকার করে। রাষ্ট্র বলতে পারে আমার কাছে তো এত টাকা নেই, আমি দেব কোত্থেকে? আমি বলবো এইভাবে আপনি দিতে পারেন। যদি সেটা সত্যি হয় তাহলে রাষ্ট্র তা দেবে। যদি রাষ্ট্র সেটা দিতে না পারে তাহলে আমরা বলবো ঠিক আছে, তোমাকে আমি 2 বেলা খাবার দিতে পারবো না, কিন্তু 1 বেলা দেবো। আমি তোমাকে 1 বেলাও খাবার দিতে পারবো না, কিন্তু আধা বেলা দেবো। তাও যদি দিতে না পারে তাহলে আবার বলি ওই রাষ্ট্রের আমার দরকার নেই। আমি সেই রকম রাষ্ট্র চাই, আমি সেরকম সরকার চাই, সেরকম দেশ চাই, যেই দেশের কাছে আমি আমার কথা বলতে পারবো, আমার দুঃখের কথা বলতে পারবো। দেশ আমার জনগণের কথা ওই রাষ্ট্র শুনবে এবং ব্যবস্থা নেবে। আমরা বলি না, যখন শেখ হাসিনা বললেন ডিজিটাল বাংলাদেশ, আমরা তো বলেছিলাম ভালো। ডিজিটাল বাংলাদেশ মানে কি? সারা বাংলাদেশের 14,000 বর্গমাইল ডিজিটালি লোকেট করা হবে। কোন এলাকা কার, কোন জমি কার, সব থাকবে তোমার মধ্যে। মামলা হতে পারবে। তারপরে ধরেন একটা সরকার 3 বছর ধরে পরিশ্রম করে সারা দেশের ম্যাপ তৈরি করলো। সেই ম্যাপের মধ্যে আছে আপনি যে এলাকায় বাস করে সেই এলাকার জায়গা জমি কার কতখানি আছে। করতে পারবে না? পারবে না? গুগল ম্যাপ করে কীরকম করে, কোথায় আমেরিকা গেছে ওই ম্যাপ দেখে গাড়ি খালি বলবেন যে এই নকশা, তারা সেখানে নিয়ে যায় না। আমেরিকা কেন, বাংলাদেশে দিচ্ছে না, ঢাকায় দিচ্ছে না? আপনি যে যান, আপনি জিপিএস দেখে বলে যায় এইখানে তুমি যাবে, ও সেখানে নিয়ে যেতে পারে। তা যদি করা যায় তাহলে ম্যাপও সেরকম বাড়া যায়। তার মানে হচ্ছে জমি জমা নিয়ে মারামারি, মামলা বন্ধ। কারণ মামলা করলেই কোর্ট বলবে এই যে নকশা আছে এইটা তো সত্যি, এটাই সঠিক, রায় সেরকম করে হবে। তার মানে ভেবে দেখেন, আমাদের টেকনোলজির ডেভেলপমেন্টের কারণে, আমাদের ডিজিটালাইজেশনের কারণে আমরা সমস্ত রকম ঝগড়াঝাটি যা আছে মিটিয়ে দিতে পারি। আমরা একটা সুন্দর দেশ বানাতে পারি। আমরা মানে কারা? যারা বানাতে চায়। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।